আমাদের টার্গেট ছিল 2100 হেক্টর সরিষা আবাদ করার। তো আমরা সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। যশোরের অভয়নগর উপজেলার মাঠ জুড়ে এখন শুধু হলুদের ছোঁয়া। সরিষা ফুলের উজ্জ্বলতায় সোনালি কার্পেটের মতো সাজানো মাঠ দুলছে শীতের হিমেল বাতাসে। অনুকূল আবহাওয়া, সময়মতো চাষ এবং উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে চলতি মৌসুমে সরিষার আবাদ ও ফলন নিয়ে কৃষকদের মধ্যে বাম্পার ফলনের আশা জেগেছে। এই হলুদে মোড়া মাঠ এখন কেবল কৃষকের জীবিকার উৎস নয়, বরং প্রকৃতিপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পড়ন্ত বিকেলে বাসন্তী রঙের সাজে তরুণ তরুণীরা ক্যামেরাবন্দি করছেন গ্রামীণ সৌন্দর্যের মনোমুগ্ধকর মুহূর্ত। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার চাষযোগ্য জমির পরিমাণ 1360 হেক্টর। এর মধ্যে 1340 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। কোদলা বাহিরঘাট, পালপাড়া, মথুরাপুর, পাইকপাড়া, ভাটপাড়া, সিঙেরি, সুন্দলি, পায়রা ও চলিশীয় সহ বিভিন্ন এলাকায় ব্যাপক সরিষা চাষ লক্ষ্য করা গেছে। এবছর কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল জাতের সরিষা বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে বাড়ি 14, বাড়ি 15, বাড়ি 17, বিনা 9 এবং সম্পদ জাত উল্লেখযোগ্য। কৃষি প্রণোদনার আওতায় উন্নতমানের বীজ, সার এবং ফসল সংরক্ষণের ব্যাগ বিতরণ করা হয়েছে। এসব উদ্যোগ সরিষা আবাদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরজমিনে দেখা গেছে, অধিকাংশ সরিষা ক্ষেতে ইতিমধ্যে ফুল ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকদের আশা প্রতি বিঘায় 4 থেকে 7 মণ পর্যন্ত সরিষা উৎপাদন সম্ভব হবে। এতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকেরা নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন। মাঠ জুড়ে মৌয়ালদের বসানো মৌবাক্সের কারণে মধু উৎপাদনও বেড়েছে। একই সঙ্গে পরাগায়নের মাধ্যমে সরিষার ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলি খাতুন জানান, কৃষকদের উদ্বুদ্ধ করা, মানসম্মত বীজ ও সার বিতরণ এবং ফসল সংরক্ষণের ব্যাগ সরবরাহ সহ সব কার্যক্রম পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষায় বাম্পার ফলন নিশ্চিত হবে। বছরে যশোর জেলার অভয়নগর উপজেলায় আমাদের লক্ষ্যমাত্রা ছিল 2100 হেক্টর সরিষা আবাদ করা। আমরা অলরেডি সে টার্গেট আমরা অর্জন করেছি। আমাদের সহায়তার মধ্যে আমাদের উপকরণ সহায়তা থেকে শুরু করে কারিগরি সহায়তাও ছিল। আমাদের উপসর্গের কৃষি কর্মকর্তাগণ মাঠ পরিদর্শন করে থাকেন এবং কারিগরি সহায়তা দিয়ে থাকেন। পাশাপাশি আমরা যারা আছি আমরাও পরিদর্শন করে থাকি। আমাদের 2100 জন কৃষককে আমরা প্রণোদনার আওতাভুক্ত করতে পেরেছি চলতি অর্থ বছরে। এছাড়া আমাদের 16টি সরিষা প্রদর্শনী ছিল তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায়। তো এই যে প্রকল্প এবং আমাদের প্রণোদনা কর্মসূচি, এর মাধ্যমে আমরা কৃষককে সহায়তা করতে পারছি। এবং বর্তমানে আমাদের গাছের যে ভেজিটেটিভ এবং রিপ্রোডাক্টিভ স্টেজ, সেটি দেখে আমরা খুবই আশান্বিত যে আমরা আমাদের যে তেল জাতীয় ফসলের উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, সেটিও আমরা অর্জন করতে সক্ষম হব।